হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আজকে আমি আপনাদেরকে দেখাবো রিইনফোর্সমেন্ট ডিটেইলস, রিটেইনিং ওয়ালের রিইনফোর্সমেন্ট ডিটেইলস। প্রথমেই আমরা জানি যে রিটেইনিং ওয়ালের 3টা পোরশন থাকে। এই উপরের ভার্টিক্যাল অংশটাকে বলা হচ্ছে স্টেম, ভার্টিক্যাল অংশের ঠিক নিচের অংশকে বলা হচ্ছে বেজ। বেজের আবার 2টা অংশ থাকে, একটা হচ্ছে হিল এবং আর একটা হচ্ছে টো। এই হিল এবং টো এই দুটার একটা যখন ফেল করে বা লোড নিতে পারে না, বা যখন স্লাইডিংয়ের ক্ষেত্রে ফেল করে, তখন আমরা কি করি, কি দেই। আমি স্লাইডিং চেকে এই কি এর বিষয় সম্পর্কে আলোচনা করেছি, তাই এই ভিডিওটিতে আমি কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আমি আপনার এই ভিডিওতে দেখাবো যে একটা রিটেইনিং ওয়ালের রিইনফোর্সমেন্ট ডিটেলসটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হয়। প্রথমে আমরা স্টেমের রিটেইনিং ওয়ালটিকে সুন্দর করে অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা স্টেমের রিইনফোর্সমেন্টটি দেখাবো। স্টেমের রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে যেহেতু আমরা কার্টেলমেন্ট করেছি, অর্থাৎ কর্তন করেছি, রিইনফোর্সমেন্ট 3টা পোরশনে দিয়েছি ভাগ করে। রিটেইনিং ওয়ালের লোডটা যেহেতু উপর থেকে হাইটের সাপেক্ষে বাড়ে, অর্থাৎ রিটেইনিং ওয়ালের বেজের লোড 0। যখন এটা ডেপথ বাড়ে, যত আমরা ডেপথে যাব তত এর লোডটা কি বেশি। আমরা কিন্তু নিচেই বেজ ধরে, অর্থাৎ ম্যাক্সিমাম লোডটা ধরে ডিজাইন করি। সেই ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট গড়ে দিলে কি হবে, এটা সাশ্রয়ী ডিজাইন হবে না। সাশ্রয়ী ডিজাইন না হলে কি করতে হবে, আমাদের এটাকে কর্তন করতে হবে। তাহলে স্টেম ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্টেম ডিজাইনের ক্ষেত্রে আমাদের 3টা পোরশন তৈরি করতে হবে, 1/3 1/3 1/3। তাহলে টপ 1/3 একরকম রিইনফোর্সমেন্ট, মিডিল 1/3 একরকম রিইনফোর্সমেন্ট এবং বটম 1/3 একরকম রিইনফোর্সমেন্ট। এই কার্টেলমেন্টের ডিটেলসও আমি একটা ভিডিও তৈরি করেছি, সেটা আপনারা দেখে নেবেন। এইভাবে আমাদের স্টেমের ডিজাইনের রিইনফোর্সমেন্টটা সুন্দর করে এইভাবে এলিভেশন আকারেও দেখাতে হবে, আবার সেকশন আকারেও দেখাতে হবে। আমরা এখানে দেখিয়েছি যে রেয়ার ফেস কাকে বলে, অর্থাৎ যে ফেসে লোড পড়ে রিটেইনিং ওয়ালে সেটা ফেসকে বলে রেয়ার ফেস। রেয়ার ফেসে আমরা 3 সুতার রিইনফোর্সমেন্ট 6.5 ইঞ্চি পরপর দিয়েছি। মেইন রিইনফোর্সমেন্ট 6 সুতা 6 সুতা রড দিয়েছি 24 ইঞ্চি পরপর। এটা কোথায়, টপ 1/3। তারপর হচ্ছে বাইন্ডারটা দিয়েছি 3 সুতা রড 6.5 ইঞ্চি পরপর। এটা হচ্ছে টপ থেকে 10 ফিট ডেপথে, টপ থেকে 10 ফিট ডেপথে। তারপর দিয়েছি মিডিল 1/3 দিয়েছি হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট 6 সুতা 12 ইঞ্চি পরপর, যেটার এলিভেশন এই পাশে দেখানো হয়েছে। আর বাইন্ডারটি দিয়েছি 3 সুতা 6.5 ইঞ্চি পরপর। এখানে একটা লক্ষ্য করার বিষয় যে আমরা বাইন্ডারটা সব জায়গায় একই রকম দেওয়ার চেষ্টা করেছি, এটার আর কোনো করি নাই, যেহেতু সেকশনের যে মিনিমাম রিইনফোর্সমেন্ট সেই হিসাবে ওই রিইনফোর্সমেন্টে দিতে হয়। এই কারণে আমরা কি করেছি যে মেইন রিইনফোর্সমেন্টই শুধু কর্তন করেছি আর বাইন্ডার সেম দিয়েছি। ঠিক বটম 1/3 অংশে দিয়েছি 6 ফিট হাইটের রিইনফোর্সমেন্ট দিয়েছি। মেইন রিইনফোর্সমেন্ট দিয়েছি 6 সুতা রড 6 ইঞ্চি পরপর, আর 3 সুতা রড দিয়েছি 6.5 ইঞ্চি পরপর। এভাবে আমরা স্টেমের রিইনফোর্সমেন্ট দিয়েছি। তারপরে আসি হিলের রিইনফোর্সমেন্ট। যেহেতু আমরা যখন রিইনফোর্সমেন্টটিকে রিয়ার ফেসের অপোজিট পাশে আমরা কি করেছি, আমরা 8 ইঞ্চি, অর্থাৎ যে টেম্পারেচার মিনিমাম যে রিইনফোর্সমেন্ট দিতে হয় সেকশনে, সেটা আমরা দিয়েছি 5 সুতা রড 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রিইনফোর্সমেন্ট, আর 4.5 ইঞ্চি পরপর 3 সুতা রিইনফোর্সমেন্ট আমরা অপোজিট পাশে দিয়েছি স্টেমের ক্ষেত্রে। এ পাশে যদিও লোড নাই, তারপরেও আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টটা এই পাশে দিতে হবে। এখন আসি হিলের ক্ষেত্রে যেহেতু আপনারা এটা একটা জিনিসটা দেখেন, তো রিটেইনিং ওয়ালটাকে যদি আমরা এই ডান পাশ থেকে একটু ধাক্কা দিই, অর্থাৎ অ্যাক্টিভ আর্থ প্রেসার দিয়ে যদি ধাক্কা দিই, তাহলে কি করতে হবে, এটা এইভাবে একটু বাম দিকে হেলে পড়লে কি, তখন হিলটাকেও কি করতে হবে, উপরের দিকে সে উঠাতে চাবে, আর টোটাকে সে নিচের দিকে দাবাতে চাবে। এই কারণে আমরা রিইনফোর্সমেন্ট এইভাবে দিয়েছি, বা প্র্যাকটিক্যালি ওইভাবে দিতে হয়, ওইভাবে লোড পড়ে, ওইভাবে আমরা ডিজাইনটা করি। তাই আমরা এই হিলের ক্ষেত্রে কি উপরের দিকে মেইন রিইনফোর্সমেন্ট দিয়েছি 6 সুতা রড 5 ইঞ্চি পরপর, আর বাইন্ডার দিয়েছি 4 সুতা রড 4 ইঞ্চি পরপর। ইচ্ছা করলে 4 সুতা রড 4 ইঞ্চি পরপর আপনারা এই নিচের ফাঁকা অংশেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই।
অনুরূপভাবে হিলে কি করেছি, হিলে যেহেতু নিচের দিকে দাবতে চাবে, এই কারণে আমরা নিচের দিকে মেন রিইনফোর্সমেন্ট দিয়েছি 6 সুতা রড 5 ইঞ্চি পরপর, আর বাইন্ডার দিয়েছি 4 সুতা 4 ইঞ্চি পরপর। হিলের উপরেও ফাঁকা, এই ফাঁকা অংশে আপনারা প্রয়োজন মনে করলে 4 সুতা রড 4 ইঞ্চি পরপর দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আমি রিটেনিং ওয়ালের এই ডিটেলসের মাধ্যমে রিটেনিং ওয়াল ডিজাইনের যে ক্লাস সেটা আমি শেষ করছি। আপনারা এই ভিডিওটি পার্ট 1 থেকে 10 পর্যন্ত দেখলে আপনার রিটেনিং ওয়ালের বিস্তারিত বুঝে যাবেন। যেভাবে লোড থাকুক না কেন আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।